লাগে মুড়ি মাখান খাও। হোয়াট ইজ দিস? এগুলো কি? মুড়ি মাখা? আপনার কি মনে হয় এই ছোট লোকের সস্তা খাবার আমি খাবো? বৌমা, আমি আসলে বুঝতে পারি নাই তুমি এসব সস্তা খাও না। আরে বুঝলাম না, কথায় কথায় গায়ে হাত দেওয়ার কি আছে? দূর থেকে কথা বলা যায় না? ছোট লোকের অভ্যাস যত সব। শুনুন, আপনি তো ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন জামা পর্যন্ত পরেন না। প্লিজ আমার থেকে দূরে থাকবেন। একটু আগে গোসল করে এসেছি, এখন আবার গোসল করতে যেতে হবে। বৌমা, আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করে দাও, এমন ভুল আর হইব না। জানোই তো 3 দিন আগে তোমার শ্বশুরটা মারা গেছে। আমার মনটা ভালো নাই, তাই রান্না করতে ইচ্ছা করতেছিল না। বৌমা, তুমি রাগটা কমাও, একটু কষ্ট করে মুড়িটা খাও, আমি রান্না বসাই দিতাছি। এই ভাই, আপনার সমস্যাটা কোন জায়গায়? ঘুরে ফিরে আপনার সে আবার মুড়ি মাখার কথাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি কি ভেবেছেন আমি এতটাও খারাপ বৌমা না যে আমার শাশুড়ি নিজ হাতে মুড়ি মাখিয়ে এনেছে আর আমি খাবো না? দিন বাটিটা দিন। খুব মুড়ি মাখা খাওয়ানোর শখ হয়েছিল আমাকে, তাই না? খবরদার বলে দিচ্ছি, আমাকে আর আলগা পিরিত দেখাতে আসবেন না। এসব ন্যাকামো আমার একদম সহ্য হয় না। আনকালচার গেও ভূত। শুনুন, আমি এই গ্রামে না নিজের ইচ্ছায় আসিনি। বাবা মরে যাওয়ার কারণে আপনার ছেলের ইচ্ছাতে এই গ্রামে আমার আসা। যেহেতু নিজের ইচ্ছায় আমি এই গ্রামে আসিনি, একটা কথা মাথায় রাখবেন, আপনার সাথে কোনো প্রকার আত্মীয়তা করার শখ আমার নেই। মিজান রে, আমারে থুয়া যাইস না বাজান। ও বাজান, আমারে লয়ে যা বাজান। বাজান, আমারে থুয়া যাইস না বাজান। বাজান, থেমে গেল কেন? আরে বোঝার চেষ্টা করো, কিছুদিন হলো বাবা মারা গিয়েছে, মাকে একটু শান্ত করি। এই, তুমি কি কোনোভাবে ভেবেছো যে তোমার মাকে আমাদের সাথে নিয়ে যাবে? একদম না। এই আনকালচার গেও ভূতটাকে আমরা কখনোই সাথে নিয়ে যাব না। আর তুমি যদি তোমার মাকে সাথে নিয়ে যাওয়ার দুঃসাহস পর্যন্ত করেছো, আমি আমার ড্যাডির কাছে চলে যাব। আরে না না, এমন কিছুই না। বলো মা, কি হয়েছে? বাজান, আমারে তগর লগে লইয়া যা। আমি এখানে একলা থাকলে আমি ফাপড়ে মইরা যাবো বাজান। আমারে থুয়া যাইস না। বুঝলাম না মা, তুমি কি সব কথা বলছো? 3 দিন হলো বাবা মারা গিয়েছে, এখন তুমি আমার সাথে বাবার স্মৃতিগুলো রেখে ঢাকা যেতে চাইছো? দেখো মা, বোঝার চেষ্টা করো, তুমি যদি আমার সাথে ঢাকায় যাও তাহলে বাবার আত্মা কষ্ট পাবে। না বাজান, সেই কইতো সে না থাকলে আমি যেন তগর লগে ঢাকায় যায় থাকি। আমারে একলা থাকতে দেখলে সে কষ্ট পাইবো। বাজান, তুই ছাড়া আমার কে আছে? আমারে লইয়া চল বাজান, আমারে থুয়া যাইস না বাজান। উফ মা, তুমি না বড্ড বেশি কথা বলো। তোমাকে যা বলছি তাই করো তো। আর তাছাড়া তুমি কি বুঝতে পারছো না যে লামিয়া তোমাকে একদমই সহ্য করতে পারে না? এই 3 দিনে লামিয়া তোমার নামে 1000টা নালিশ করেছে আমার কাছে। এখন তুমি যদি আমার সাথে ঢাকায় যাও তাহলে তোমার অত্যাচারে আমি একেবারে মারাই যাবো। দেখো মা, একটু বোঝার চেষ্টা করো, এসব ঢাকার চিন্তা বাদ দিয়ে যতদিন তুমি বাঁচবে বাবার স্মৃতিগুলোকে আগলে রাখো। কি বললাম, কথা মাথায় ঢুকেছে? আহা, এসব কান্নাকাটি বাদ দিয়ে যাও, সোজা বাসায় যাও তো। এই, আমরা ট্রেনের জন্য লেট হব। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওনার ন্যাকামি, এই ন্যাকা কান্না আমি 3 দিন ধরে দেখছি। আমরা যদি গ্রামে 3 মাস থাকি না, এই ন্যাকা কান্না চলতেই থাকবে। আর এজন্যই আমি তোমাকে বলেছি যে ওনাকে শহরে নেওয়ার প্রশ্নই ওঠে না। চলো আমার সাথে। চলো।
সোনা, আর বলো না, ঢাকা শহরে শব্দ দূষণ এতটা বেড়ে গেছে যে আমার প্রাইভেট কারের জানালা ভেদ করে শব্দ ভিতরে চলে আসছে। উফ, ভাগ্যিস গাড়িতে এসি ছিল। আর যে যানজট, আর যে গরম, এসি না থাকলে তো আমি মরেই যেতাম। আচ্ছা আচ্ছা বাবু, শোনো না, তুমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমাকে কল করবে। আচ্ছা ঠিক আছে, আয়েশা দাঁড়াও। কি শিবু সাহেব, তাহলে শেষমেশ আপনি আমার লাইনে এলেন। আমি আপনাকে আগেই বলেছিলাম, এই দেখেন এই শুকনো কথা না চিড়ে ভিজে না। ঠিকই বলেছেন ভাই, এখন আর মানুষের মুখের কথায় কিছু হয় না, কথা বলে ভাই বান্ডিল। ঠিকই বলেছেন, আসলে যে যুগ পড়েছে এখন তো ঠিকঠাক মতো সংসারের খরচই সামলে উঠতে পারছি না। আচ্ছা যাই হোক, এসব কথা নয় পরে হবে। দিন টাকাটা দিন, আপনার ফাইলটা সিগনেচার করে আপনার ঝামেলাটা দফাটা এখানে রফা করে দিন। ঠিক আছে ভাই। ব্যাগ কোথায়? হায় হায়, এত টাকা বাপের জন্ম দেখি নাই। আল্লাহ মনে হয় ভালোবাসে এই গরিবদের এই টাকাটা দান করে দিছে। না 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 না, এত লোক ভালো না। যার টাকা তারা ফেরত দেয়, এই টাকা খাইলে আল্লাহরে আমি কি জবাব দেবো। যাই। আমার মনে হচ্ছে আসার পথে টাকাগুলো ফেলে রেখে এসেছি। টাকা ফেলে এসেছেন মানে? মানে কী সব বলতে চাচ্ছেন আপনি? দেখুন, আমার সামনে কিন্তু একদম নাটক চলবে না। আপনি কি ভেবেছেন আপনি আমাকে টাকা না দিয়ে চলে যাবেন এখান থেকে? শুনুন, টাকা ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। এত বড় অঙ্কের একটা প্রজেক্ট আপনি হাতে নেবেন আর আমাকে আপনি টাকা দেবেন না, তা তো হবে না। এক কাজ করুন, আপনি এই নিন, এই ফাইলটা নিয়ে যান আর টাকাটা নিয়ে ফাইলটা সিগনেচার করে নিলেন। না না, ওরকম কিছু না, আপনি বিশ্বাস করুন, আমি আসার সময় স্যার আমাকে নিজে হাতে 2 লাখ টাকা দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। পাজলামো করতে আসে। এই দাঁড়া, চোরের বাচ্চা চোর, নাম। তুই আমার টাকা চুরি করে পালাইছস? হ্যাঁ, তুই আমার চিরস? আর দাঁড়া, তোরে আমি এখনই পুলিশে দেবো, হারামজাদার বাচ্চা। স্যার, আপনি কি একে সব কথা কইবেন, আমার কথা শুনবেন না? ওই চোরের বাচ্চা চোর, এই এই দাঁড়ান। শোনেন স্যার, আপনি আমার যত ইচ্ছে গালাগালি করেন, আমি আপনারা কিছু কমো না, কিন্তু আমার মা বাবার নিয়ে আপনি যদি গালাগালি করেন না, আমার কিন্তু হাত আছে। আমি যদি আপনার গায়ে হাত তুলি না, আপনার মান ইজ্জত সম্মান সব চলে যাইব। টাকা পয়সার লোক আপনাকে মতো বড় লোকের বেশি, আমাকে মতো গরিবের নাই। আমরা হালাল পথে কষ্ট কইরা ডাল ভাত খাই, এইটাই অনেক খুশি। আপনি কি বলেন আমি চোর? হ্যাঁ, এই যে ব্যাগটা দেখতেছেন, আমি যদি চোর হইতাম তাহলে আমি কি রিক্সা নিয়ে আপনার তন্ন তন্ন করে খুঁজতাম? তন্ন তন্ন করে খুঁজতাম না, আমি রিক্সা ফালে রেখে চলে যেতাম। আরেকটা কথা, এই দিন রাত টাকা পয়সার পিছনে না ছুইটা আল্লাহর পথে তো একটু ছুটতে পারে। মূল্যে তো আর টাকা পয়সা যাইব না, সঙ্গে যাইব আমল। অনেক জ্ঞান দিয়ে ফেলছি। শোনেন স্যার, মিথ্যা কথা বললে আর সম্পর্ক বেশি দিন টেকে না। আপনি আমার রিক্সায় উঠে যে পরিমাণ মিথ্যা কথা কইছেন। আরে শোনা, আর বলো না, ঢাকা শহরে শব্দ দূষণ এতটা বেড়ে গেছে যে আমার প্রাইভেট কারের জানালা ভেদ করে শব্দ ভিতরে চলে আসছে। ভাগ্যিস গাড়িতে এসি ছিল। আর যে যানজট, আর যে গরম, এসি না থাকলে তো আমি মরেই যেতাম। আপনার অভ্যাসটা বদলাই ফেলেন। আর আপনি যে আমার মিথ্যা কথা বলে অপমান করলেন না, ব্যাগটা চেক করে দেখেন টাকা আছে কিনা। আরে কি ব্যাপার, কি হয়েছে? তুমি এমন করছো কেন?
এমন কেন করছি বুঝতে পারছো না? আজকে এই বাড়ির সবকিছু আমি তছনছ করে ফেলবো। আহা বাবা, বলবে তো কি হয়েছে। তুমি যদি আমাকে না বলো তোমার কি হয়েছে আমি বুঝবো কি করে? তোমাকে আজ সকাল থেকে আমি বলেছিলাম যে আমাকে শপিং এ নিয়ে যাবে, আর তুমি তুমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো। শিট, আমি না একদমই ভুলে গিয়েছিলাম। আচ্ছা এক কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও, রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি মার্কেটে যাবো। এই তুমি আমাকে কি ভেবেছো? হ্যাঁ, আমি নির্লজ্জ? তুমি বলবে আর আমি সুরসুর করে তোমার সাথে শপিং এ চলে যাব? আমি কোনো শপিং এ যাব না। এবার যদি যেতে হয় তাহলে তুমি যাও। প্লিজ বাবু, বোঝার চেষ্টা করো। শোনা, এই যে আমি কান ধরছি, এমনটা আর কখনো হবে না, প্রমিস। কানে ধরলে হবে না, উঠবস করতে হবে। আচ্ছা ঠিক আছে। থাক, একটু বেশি করে ফেলেছি। তুমি ফ্রেশ হও, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর শপিং এ যাবো। আচ্ছা ঠিক আছে। এই রিক্সা, কিরে বন্ধু মিজান, তোর লগে কতদিন পর দেখা। আমি যখন বাইতে যাই তখন তুই থাকস না, আবার তুই যখন বাইতে যাস তখন আমি থাকি না। কাজের সুবাদে কত কি করতে হয়। এই ছোট লোকের বাচ্চা কি বলতেছে? এটা তোমার ফ্রেন্ড? ও তোমার বন্ধু কিভাবে হয়? এটা কি সত্যি? ভাবি, বন্ধুর সম্পর্কের মধ্যে আবার সত্য মিথ্যার কি আছে? মিজান, তুই ভাবি রে ক, আমি তো ছোটবেলার বন্ধু। কি হইলো, কথা কস না কেন? ক আমি তোর বন্ধু। ছি মিজু, আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি যে সামান্য একটা রিক্সাওয়ালা তোমার বন্ধু। মানে আমাদের প্রেস্টিজটা কোন জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছ তুমি? আরে না না না, ও আমার বন্ধু হতে যাবে কেন? এই সেই কখন থেকে তুই আমাকে বন্ধু বন্ধু বলে চলেছিস? আমি তোর কোন গালের বন্ধু রে? একবার নিজের দিকে তাকিয়ে দেখেছিস? আর আমার দিকে দেখ, সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে তুই আমাকে বন্ধু বলে দাবি করিস, তোর লজ্জা করে না? আরে এদের কি চক্ষু লজ্জা আছে নাকি? আর এরা রাস্তায় উচ্চ শ্রেণীর মানুষ দেখে হুমড়ি খেয়ে পড়ে, বন্ধু আত্মীয় স্বজন কি কি বলে দাবি করে, যত সব ধান্দাবাজি। ঠিকই বলেছো। সেই কোন কালে না কোন কালে তুই আমার সাথে স্কুলে পড়েছিস, এখন তুই আমাকে বন্ধু বলে দাবি করছিস। এই যা আমার চোখের সামনে থেকে, তো রিক্সা উঠতে এখন আমার লজ্জাতে পারছে। হ্যাঁ স্যার, আমি যাইতেছি। আমি ভুলে গেছিলাম আমি একটা রিক্সাওয়ালা, আর আপনি বড় অফিসার। আপনার লগে আমার ছোটবেলার কত স্মৃতি, এই জন্য আবেগ আপনার আমি বন্ধু কইছিলাম। আপনার হয়তো মনে নাই, ছোটবেলায় আব্বা যখন আমার খাতা কিনে দিত, ওই খাতা অর্ধেক আপনারে দিতাম। আমি নিজে মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করি নাই, সেই টাকা দিয়ে তোরে পরীক্ষা দিয়েছি। তার প্রতিদিন আজ তুই আমার এইটা দিলি। ও তুই তো কম যাইব না, আপনি তো বড় মানুষ। স্যার, আমি যদি ভুল করি আমার ক্ষমা করে দিন, আমি যাইতেছি। এই মিজু চলো। চাচি, এত বড় শহরে কারো ঠিকানা ছাড়া কারো খুঁজে পাওয়া এত সহজ নয়। আপনি তো কোনো নামই বলতে পারছেন না। বাবাজি, আমার পোলার নাম মিজান, আপনি মনে হয় চিনেন না। যাই অন্য কেউ রে জিগাই, কেউ না কেউ তো আমার পোলারে চিনবই। আরে চাচি, শুধুমাত্র নাম দিয়ে এত বড় শহরে কারো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আপনার কাছে কি তার কোনো ফোন নাম্বার আছে? বাবা, আমার পোলারে দেহনের লেগে মনটা ছটফট করতেছিল, আহনের সময় নাম্বার টানতে ভুলে গেছি। সরি চাচি, তাহলে আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। আপনি চাইলে গ্রামে ফিরে যাইতে পারেন। কি কোন বাবাজি, গ্রামে যাবো মানে? আমার পোলারে দেহনের লেগে আমার কলজাটা ছটফট করতেছে। আমি আমার পোলারে না দেখে যাবো না, আমি আমার পোলারে ঠিকই খুঁজে বের করুম। আমি আমার পোলারে খুঁজে বের করুম। আহারে, মায়ের মন তো কিছুতেই মানছে না।
ঠিক আছে। খালা, তুমি এখানে ঢাকায় কবে এলা? বাবারে সেই সকালে আইছি, আমি তো ফুলারে দেহনের লেগে পাগলের মতো আয়া পড়ছি। তুই তো জানোস আমার স্বামীটা মারা গেছে, আমি এখন দেশে থেকে কি করবো আয়া পড়ছি। বাবারে তুই আমার মিজানরে দেখছস? মিজান? না, মিজান তো আমি দেখিনি। দেখোস নাই কে মিজান না তোর বন্ধু? আমি এখন কই যাবো বাবা, আমি এখন কি করবো? আমার তো মাথায় কিছু ধরতেছে না। খালা, তুমি চিন্তা করতেছো কেন, কান্না করতেছো কেন? আমি তো তোমার সন্তান, তুমি তো আমার মায়ের মতো, তাই না? আমি থাকতে তোমার কোনো চিন্তা করতে হইব না। তুমি আমার লগে আমার বাড়িতে যাবা, আমি যেদিন মিজানটা খুঁজে পাবো তোমার মিজানের কাছে নিয়ে যাবো। এখন চলো। চলো। বউ, বউ, কই তুমি? বাইরে আসো, দেখো কারে লই আইছি। বউ, কিসে আই সিল্লা বাইডার মাথা করে লইছো? কারে লইছো? এই দেখ খালারে লই আইছি। কোন খালা? তুই চিনস নাই? আমার বন্ধু মিজান, হের মায়। কি হয়েছে, এমন করতেছিস কেন? তুমি কি ভুল গেছো? মিজান কিছুদিন আগে তোমার জাহান হয় তাকে অপমান করছে, আর উল্টা তো তোমার অস্বীকারও করছে। এর উপর ময়রা বললো ওই সঙ্গ বাসায় থাকো না লিগা। আরে মিজান আমারে অপমান করছে, হের মায় তো আমার অপমান করে নাই। হের মায় ভালো মানুষ। তুমি কিন্তু বেশি কথা কইতাছো। আমি কোনো বেশি কথা কইতেছি না, আমার কথাটা শোন। খালা মিজানটা খোঁজার জন্য ঢাকায় আইছে, মিজানটা পায় নাই। আমার চোখের সামনে খালা রাস্তাঘাটে পড়ে আছে, আমি কি তারা ওইখানে রাইখে আসতে পারি? আচ্ছা, খালার জায়গায় যদি তোর মা থাকতো, তুই কি পারতি তোর মায়ের রাস্তায় রেখে আসতে? কিন্তু আমাগো তো অভাবের সংসার, একটা মানুষ বাড়লে খাওয়াই বা কেমনে? আরে এটা নিয়ে তো চিন্তা করতে হইব না, রিজিকের মালিক আল্লাহ। তোর আমার কি কোনো ক্ষমতা আছে একটা মানুষকে খাওয়ানোর? না হেডা নাই, তুমি ঠিকই কইছো। আর আমিও এতক্ষণ ভুল কথা কইছি, মানুষের লগে এমনটা করা ঠিক না। চলো খালারে লইয়া ঘরে যাই। চল আহেন খালা। খালা চলো। এই যে তেলের বোতলটা এখানে রাখে দিছি। আচ্ছা শোনো না, কি হয়েছে জানো? অনলাইনে একটা নতুন ড্রেস দেখলাম। তোমার কি মন খারাপ? না, তেমন কিছুই না। আসলে বাবা মারা যাওয়ার তো আজকে 10 দিন হয়ে গেল। বাবাকে তাই অনেক মিস করছি। আর তাছাড়া মাকেও তো আমাদের সঙ্গে করে নিয়ে এলাম না। মা গ্রামে একা একা কি করছে, কি খাচ্ছে, কোনো কিছুই তো জানি না। আসলে না, মাকে আমি অনেক বেশি মিস করছি। এক কাজ করি, মার সাথে একটু কথা বলি। এই শোনো না, একটা মিনিট। মাকে না হয় কল দিলে, কিন্তু মাকে কল দাও মানে তো পাশের বাড়িতে কল দাও। কয়টা বেজেছে সে খেয়াল আছে তোমার? এখন যদি মাকে কল করো, পাশের বাড়িতে ওরা ডিস্টার্ব ফিল করবে। পরে দেখবে প্রয়োজনেও মায়ের সাথে কথা বলতে পারছো না, ওরা বিরক্ত হবে। মাকে বরং কাল কল দিও। আর শোনো, আমি তোমার মন এক্ষুনি ভালো করে দিচ্ছি। আমি এখনই যে পপকর্ন ভাজছি, তুমি আর আমি আজকে অনেক দিন পর নেটফ্লিক্সে মুভি দেখবো। ঠিক আছে। বৌমা, আমারে কয়টা ভাত দাও না। আপনি না একটু আগে খাইলেন, আবার খিদা লেগে আছে? রাত্রে রান্না করুন তখন খান। পাতিলে অল্প কটা ভাত ছিল, সে বাতলে আমি খাইতাছি। রাত্রে রান্ধব তখন খান, জানেন? বৌমা, সেই সকালে খাইছি, অনেক ক্ষুধা লাগছে। তোমার ওখান থেকে একটু দাও না মা। এই বেরি, তোরে না কইছি রাইতের বেলা রান্না করুম, হেরা তুই গিলবি, আর তোরে তো খিদা লাগে
শুনছি তোর পুলা অনেক টাকার মালিক, তোরে সালানের কি হ্যাঁ সামর্থ্য নাই, তুই মরলি তো মরলি, আমার সংসারে এই তোর মরতে হইলো। এত জায়গা আছে হরে যায় তুই মরতালি না? একে তো তিনজনের সংসার এমনি চালাইতে পারে না, আবার উল্টে আসুস একটা বেটি, এই বেটি তো একটা রাক্ষস পেট, সারাদিন খালি খাই 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 করে। এই তুই যদি এখন আমার চোখের সামনে না গেছিস না, তোর এই বাসাতে গান ধাক্কা দিয়ে বাই করে দিবি। যা এখান থেকে। থাক মা, থাক, তুমি খাও, আমার খাওয়ার লাগবে না, তুমি খাও মা, তুমি খাও। শয়তান বেটি একটা, সারাক্ষণ খালি খাই খাই করে, সব মরায় জুড়ে আমার। রে আমার আদরের সন্তান, আজ তুই কই রে বাজার? তোরে বুকের রক্ত পানি কইরা মানুষ করছিলাম, আয়া দেখ বাজার তোর মায়ের কি অবস্থা দেখ। হ্যাঁ বলো। মিজু কি করো? কেন তুমি জানো না আমি অফিসে আছি? এখনই বাসা আসো না, আমার না অনেক চিকেনের ক্রেভিং হয়েছে। তুমি আসার সময় একটা ভালো দোকান থেকে আমার জন্য চিকেন নিয়ে আসো। এই আজব তো, তুমি জানো যে আমি অফিসে কাজ করছি, আমি তোমাকে এখন কোথা থেকে চিকেন এনে দেবো? এক কাজ করো, তোমার যখন চিকেন খেতে ইচ্ছা করছে তুমি অনলাইনে অর্ডার দাও। মিজু, প্রথমত তুমি আমার সাথে একদম শাউট করবে না, ঠিক আছে? আর দ্বিতীয়ত আমার এখন চিকেনের ক্রেভিং হয়েছে, আমার এখন চিকেন লাগবে মানে চিকেন লাগবে। তুমি কোথা থেকে কিভাবে আনবে আমার কোনো কিছু জানার দরকার নেই, এখন চিকেন নিয়ে আসবে। আরে এই নাও, তোমার জন্য চিকেন নিয়ে এসেছি। তুমি আমার জন্য চিকেন এনেছো? এই জন্যই তো বলি তুমি দুনিয়ার সব থেকে ভালো হাজব্যান্ড। সকালবেলা চিকেন আনতে বলেছি, দিন গড়িয়ে রাত নামলো, তারপর গিয়ে তুমি আমার জন্য চিকেন আনতে। বেস্ট হাজব্যান্ড। ব্যাপার না, দাও। আচ্ছা, চিকেনটা এরকম একটা প্যাকেটে র্যাপ করা কেন? নিশ্চয়ই কোনো সস্তা ফুটপাতের দোকান থেকে এনেছো, তাই না? ব্যাপার না, তোমার তো এর থেকে বেশি সামর্থ্যও নাই, বুঝি আমি। যাই হোক, আমার জন্য আমার লক্ষ্মী হাজব্যান্ড, দুনিয়ার বেস্ট হাজব্যান্ড চিকেন এনেছে, সেটা আমি খাবো না তা তো হয় না। খুদি, হ্যাঁ? স্মেল নিয়ে মনে হচ্ছে 2-3 দিন ধরে দোকানে পড়েছিল, তারপরে ভেজে দিয়েছে। ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখানে তো 2টা চিকেন, কোনটা আগে খাই বলো তো? তোমার যেটা ভালো লাগে খাও। কোনটা আগে খাও? এটা খাও। এইটা, তাই না? চিকেনটা দেখতে ভারী সুন্দর, আমার অনেক মায়া হচ্ছে চিকেনটা খেলে চিকেনটা যদি কষ্ট পায়। আচ্ছা, কোন দিকটা থেকে কামড় দেবো বলো তো? বলো।
তোমার যে দিকটা ভালো লাগে দাও। তোমাকে জিজ্ঞেস করেছি কোন দিক দিয়ে কামড় দিব? এই দিতে দাও। এই দিক থেকে, তাই না? ফকিন্নির বাচ্চা, তোর চিকেন না? চিকেন এনেছিলি আমার জন্য, তাই না? তোর চিকেন ফেলে দিয়েছি, এটা এখন রাস্তার কুত্তারা ছিঁড়ে খাবে। দেখিস বাজান, কাটা হানে না জানো। মা, তুমি সব কি করছো? সব ভাত তো আমাকে খাওয়া দিচ্ছ, তুমি খাবো না? বাজান, তুই খাইলে আমার খাওয়া হয়ে যায়। আচ্ছা মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? পাগল ছেলের কথা। তোরে ভালোবাসবো না কারে ভালোবাসবো? তুই তো আমার একমাত্র আদরের সন্তান। বাজান, এই যে তোরে আমি এত আদর করে খাওয়াই, বিয়া শাদি করলে আমার ভুলে যাবি না তো? ছি ছি মা, তুমি কি বলছো এসব? দেখো মা, আমি আর 10টা ছেলের মতো না, আর 10 জন কি করলো তা তো আমার দেখারও বিষয় না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমাকে কখনো অবহেলা করবো না, সারা জীবন আগলা নেব। ও মা, তুমি তো আমার জান্নাত, তাই না? আমি জানি বাজান, তুই আমারে কখনোই ফেলাবি না। তুই আমার একমাত্র সন্তান না, কত আদর করে পালতেছি। আর হ্যাঁ, এই যে এক পিস অবশিষ্ট, ধর ধর, এটা ডাইনিং রুমে যে ভদ্র মানুষের মতো গিল। ওঠ! ওঠ বলছি! কি হইছে তোমার? তুমি কামে যাইবা না? না, আমি কামে যাবো না। তোর কি হয়েছে? আমার কি হইছে মানে? তুমি কি বুইলা গেছো আঙ্গ ঘরে একটা পুলা আছে? তুমি যদি ঠিক মতো কামে না যাও, আমি আর আমার পুলায় তো না খেয়ে মরে যাম। আর ঘরে চাইল ডাল অল্প আছে, কয়দিন পরে ফুরায় যাইবো গা। সংসারটা কেমনে চলবে একবার ভাইবা দেখছো? এমন করে বইয়া থাকলে কি হইব? আল্লাহর দোহাই লাগে, তুমি কামে যাও। এই, তুই চুপ, একদম চুপ। তুই একটা কথা কবি না। তোর লাইগা কালাই বস্তি ছেড়ে চলে গেছে। তুই প্রতিটা মুহূর্তে আমার কালার লগে খারাপ আচরণ করছস। আমি জানি না কালা কোথায় আছে, কি করতেছে, খাইয়ে আছে না না খাইয়ে আছে। তোর আমি বারবার বুঝাইছি, রিজিকের মালিক আল্লাহ। তুই আমার কোনো কথা শুনিস নাই। আমি কোনো কামে যাইতে পারুম না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, যা। যত সব তামসা শুরু করছে। আল্লাহ, আমি জানি না আমার কালা কোথায় আছে, কি করতেছে। আমার কালারে ভালো রাখো আল্লাহ। স্যার, নিচে তো পুলিশ আসছে। পুলিশ আসছে তো আমি কি করবো? আপনি যার থেকে ঘুষ নিছেন সে তো দুদকের লোক। দুদকের লোক মানে? হ্যাঁ স্যার, আপনি চালু করে পালান। তুমি এক কাজ করো, তুমি অফিসে দিয়ে খেয়াল রাখো, আমি বাসা দিয়ে গেলাম। আচ্ছা স্যার। এই নাও। আচ্ছা, আমি তাহলে এখন যাই, 8টা বেজে গেছে। ও 10টায় আসবে, আরো 2 ঘন্টা আছে, আর কিছুক্ষণ থাকো। ঠিক আছে, তুমি যখন বলছো। বাহ,
এই তাহলে তোমার আসল চেহারা? দেখো মিজু, তুমি যেটা ভাবছো ব্যাপারটা একদমই সেরকম না। আমি আমি যা ভাবছি বা যা দেখছি সব সঠিক দেখছি আর সব সঠিকই ভাবছি। তোমার জন্য আমি কি করিনি বলো? যখন যা বলেছো তাই করেছি, যখন যা চেয়েছো আমি তোমাকে তাই এনে দিয়েছি। আমার লক্ষ লক্ষ টাকা উপার্জনের সবটা টাকায় আমি তোমার সুখ আর স্বাচ্ছন্দ্যের পিছনে ঢেলেছি। তুমি সুখে থাকবে বলে, তুমি ভালো থাকবে বলে। তাতেও তোমার হতো না, আমি ঘুষ পর্যন্ত খেয়েছি। আজকে ঘুষের জন্য আমার অফিসে পুলিশ পর্যন্ত এসেছে, আমার মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। তারপরেও তুমি আমার সাথে এমনটা করতে পারলে? এত কিছুর পরেও আমার জন্ম দেয়নি মা, সে কিনা আমাকে ছোট থেকে বড় করেছে, আমাকে লালন পালন করে এত বড় করেছে। সেই মাকে পর্যন্ত আমি আমার কাছে আনতে অস্বীকার করেছি শুধু তোমার ভালো থাকার জন্য। আর তুমি তুমি আমাকে বিনিময় কি দিয়েছো? এই বিশ্বাসঘাতকতা। তুমি তুমি থাকো, তুমি থাকো তোমার এই বাড়ি নিয়ে, তুমি থাকো তোমার সুখ আহ্লাদ নিয়ে। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকছি না। দেখো তুমি ভুল বুঝতেছো মিজু, তোমাকে আমি আজকে বলে বোঝাতে পারবো না যে আমি কেন এই কাজটা করেছি। যদি তোমাকে আমি আজকে ব্যাপারটা বলতে পারতাম তাহলে হয়তো তুমি আমাকে ভুল বুঝে এইভাবে ছেড়ে চলে যেতে না। বুঝলাম না মা, তুমি কি সব কথা বলছো? 3 দিন হলো বাবা মারা গিয়েছে, এখন তুমি আমার সাথে বাবার স্মৃতিগুলো রেখে ঢাকা যেতে চাইছো? এই শহরে এত মানুষ দেখতেছি, আমার পোলাটারে দেখি না।